নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। মালদা শহরে ভালো লাঞ্চ করার জায়গার খোঁজ করতে করতে চলে গেছিলাম প্রায় 70 বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী পাইস হোটেল শ্রীনিকেতনে, যেখানে খাওয়া দাওয়ার সাথে সাথে রয়েছে সেই পুরনো আমলের মেস বাড়ির মতো থাকার জায়গাও। কেমন ছিল সেই অভিজ্ঞতা তোমাদের তো বলবোই। তার আগে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো নিচে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি। আর আগের ভিডিও থেকে তমলুকের ভাস্কর এবং খড়গপুরের চিরঞ্জিতের জন্য রইল আমার তরফ থেকে ভুড়ি ভর্তি ভালোবাসা। আর মালদা শহর থেকে আমার যে বন্ধুরা দেখছো কমেন্টে আই লাভ মালদা লিখতে ভুলো না। হোটেলে পৌঁছেই পেলাম পুরনো দিনের ছোঁয়া। মোটা মোটা দেওয়াল, গোল গোল থাম, ভেতরে কড়িবর্গের ছাদ, সবটাই জুড়ে লেগে আছে পুরনো দিনের পরিপাটি গন্ধ। দোতলায় মেস বাড়ি, নিচে হোটেল। এখানে ঢুকলে অনায়াসেই মনে হতে পারে যেন কোনো উপন্যাসের পাতায় দাঁড়িয়ে আছো। প্রথম চোটেই এত ভালো লাগা, সেগুলোকে সাইড করে মন দিলাম খাবারের দিকে, কারণ ওটা কেমন সেটা জানাটাই মূল উদ্দেশ্য। কি হবে গো? দেশি মুরগি হবে, পোলট্রি, খাসি, মুড়ি ঘন্ট, মাছের মাথা, রুই মাছ, নিরামিষ। দেশি মুরগি কত করে? 160 টাকা। 160 টাকা। আর খাসি? খাসি 200 টাকা। 200 টাকা। মানে ওর সাথে কি আরো থাকবে? সবই থাকবে, ভাত ডাল সবজি সব থাকবে। এখানে ওপরে কিন্তু থাকারও জায়গা আছে, মানে মেস বাড়ির মতো। ওপরটা পুরো এখান থেকে উঠে গিয়ে ওপরে রুম আছে, আর নিচে হচ্ছে খাওয়ার জায়গা। আমার খাবার এসে গেছে দাদা, দিদি। কি কি আছে এখানে? এখানে আছে খাসির মাংস, আচ্ছা, ডাল, হ্যাঁ, আলু পটলের তরকারি, আলু ভাজা, আচ্ছা, চাটনি, লেবু পেঁয়াজ, ভাত। আচ্ছা, কিসের তরকারি আছে এটা? আলু পটল। আলু পটল। এটা দাম কত পড়ছে? এটা 200 টাকা প্লেট। 200 টাকা। বাহ। আর যদি কেউ এক্সট্রা ভাত নেয়? ওটা 6 টাকা। 6 টাকা করে। ঠিক আছে, চলো শুরু করা যাক। ডাল, এটা হচ্ছে খাসির মাংস, আলু পটলের তরকারি, মোটা চালের ভাত, ডুমো ডুমো আলু ভাজা। অনেকদিন পরে কোনো হোটেলে পেলাম। বাহ, একদম ঘরোয়া রান্না। খাওয়াটা স্বাভাবিক, কারণ পুরোনো দিনে যেরকম মেস বাড়ি হতো ঠিক ওরকম রুম করার ওপরে, এবং ওপরে নিশ্চয়ই যারা থাকে তারা এখানেই খায় এসে, তো বাড়ির রান্নার মতো হবেই। আলু পটল দিয়ে ভাত মেখে খেয়ে দেখলাম সেটাও চমৎকার খেতে। হ্যাঁ, ঘরোয়া রান্নাও কিন্তু দারুণ হয় যত্ন দিয়ে বানালে। তোমরা কারা কারা এখানে খেয়েছো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। কটা আছে? ওহো, পিসটা দেখো। আচ্ছা, এমনি এক পিস, দুটো, তিনটে, এদিকে চারটে, এক পিস 4 পিসই মনে হয় দেয়। এটা আমাকে একটু ফ্রি দিয়েছে ভালোবেসে। খাসির মাংসের বাটি উল্টে ঝোলটা ভাতে ঢেলে প্রথমেই মুখে দিলাম চর্বিটা। স্বর্গীয় অনুভূতি। এরপর ঝোল দিয়ে ভাত মেখে এক টুকরো মাংস বাটিতে তুলে নিয়ে শুরু করলাম খাওয়া। মাংস আরেকটু সেদ্ধ হতো, তবে টেস্ট কিন্তু সেই ছিল। গরম ভাতে খাসির ঝোল দিয়ে মেখে খেতে দারুণ লাগছিল। চেটেপুটে খাওয়া শেষ করতে আমার তাই বেশিক্ষণ লাগেনি। আর উল্টো দিকে ম্যাডামও খাওয়া শুরু করে দিয়েছে। তার মাঝেই চাটনি দিয়ে গেলেন ওনারা। সঞ্জু খেয়ে বলল দারুণ খেতে চাটনিটা। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? শিলাদিত্য সাহা। আচ্ছা, আপনি হচ্ছেন হোটেল শ্রীনিকেতনের বর্তমান ওনার, তাই তো? আচ্ছা, আপনাদের এই হোটেলটা কত বছর পুরনো? মোর দেন 70 ইয়ার্স। মোর দ্যান 70 ইয়ার্স। তো এখানে কি মানে এটা পাইস হোটেল কনসেপ্টে নাকি? মানে প্রত্যেকটা খাবারের দাম কি আলাদা? সেটা হ্যাঁ আলাদা আলাদা। কি দাম আছে একটু মানে বলেন কাইন্ডলি। মাছ হবে, মাংস হবে। মাংস খাসি এখন 200 টাকা। আচ্ছা। দেশি মুরগি 160 টাকা। আচ্ছা। আর ব্রয়লার হলো 140 টাকা। মাছ কালিয়া হলো 90 টাকা ফার্স্ট প্লেট। ডিম 64। আচ্ছা আচ্ছা, এই হোটেলের এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? মানে কেউ আসতে চাইলে এখানে কিভাবে আসবে? রেজিস্ট্রি অফিসার উল্টো দিকে, রংমহল লেন। আচ্ছা, কটা থেকে মোটামুটি রান্নাবান্না শুরু হয়? 10টা, 10:30। ভাত কখন থেকে পাবে মানুষ আসলে? 10:30 থেকে পেয়ে 10:30 থেকে। শেষ হতে হতে কটা বাজে? 4:30, 5টা। 4:30, 5টা একবেলা আমার হোটেল। মানে আপনি তো নিশ্চয়ই শুরু করেননি, আপনার আগে মানে আপনার দাদু। আচ্ছা, আপনার দাদুর নাম? ভূপেন্দ্রনাথ সাহা। আচ্ছা, আপনাদের তো এখানে থাকার জায়গাও আছে ওপরে? কি রেট আছে ওটার? 300 আছে। আচ্ছা, 400 আছে সিঙ্গেল। আচ্ছা, আমাকে একটু বলে দিন যে এই এক্সট্রা কেউ যদি ভাত নেয়, ভাত নিলে কত করে পড়ে? ডাল নিলে? ডাল ভাতের সঙ্গে এক্সট্রা ওটা ফ্রি দিয়ে দেন। আচ্ছা। আর সবজি নিলে 12 টাকা, ভাজা নিলে 6 টাকা। বলছি, আপনি কতদিন ধরে এখানে খান? তাও অনেক বছর। ভালো লাগে খাবার এখানে? কি খেলেন আজকে? ও, নিরামিষ খেয়েছেন? নিরামিষটাই ভালো লাগে। আপনার নাম?
মালদার এই ঐতিহ্যবাহী হোটেলে কারা কারা খেয়েছো কমেন্টে জানিও, সাথে এখানের প্রিয় খাবারটার নামও জানিও। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার এই পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যেও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।